পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে আসলে পরীক্ষা-নিরীক্ষার যে বিষয়গুলো রয়েছে, কি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আপনারা নিশ্চিত করেন যে না উনি আসলে এই সমস্যায় ভুগছেন? রুগীরা প্রথমে আমাদের কাছে আসলে আমরা যেটা দেখি তার ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা টেস্টিস বা অন্ডকোষটা দেখি এটার সাইজ ঠিক আছে কিনা। অনেক সময় টেস্টিসগুলো অ্যাট্রফি বা ছোট হয়ে যায়, এটা দেখে আমরা বুঝতে পারি এটা একটা কারণ হতে পারে যে ওখানে শুক্রাণু তৈরি হচ্ছে না। তাছাড়া যে নালীটা দিয়ে আসে সেটাকে আমরা বলি ভাস ডিফারেন্স, এটা ফিল করা যায় হাত দিয়ে, এটা আমরা দেখি ভাসটা আছে কিনা, ওয়েল ডেভেলপ কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু ভাস থাকে না, অ্যাবসেন্ট থাকে, সেই ক্ষেত্রে বোঝা যায় যে এটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, আসতে পারছে না। অনেক ক্ষেত্রে হাত দিয়ে আমরা আরেকটা অসুখ ফিল করতে পারি যেটাকে ভেরিকোসিল বলে। ভেরিকোসিল থাকলে কিন্তু স্পার্ম ঠিকমতো তৈরি হয় না, অলিগোস্পার্মিয়া, অ্যাসথেনোস্পার্মিয়া হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওটা ডায়াগনোস করতে পারি। আর টেস্টের মধ্যে যদি বলা হয়, প্রথমে তো শুক্রাণুর আছে কিনা আমরা সিমেন পরীক্ষা করি, তারপরে কিছু হরমোনাল প্যারামিটার দেখা হয় যেমন টেস্টোস্টেরন লেভেল। সেকেন্ড যে হরমোনটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এফএসএইচ, ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এটা যদি নর্মাল থাকে তাহলে লাইকলি এটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া। আর যদি নন অবস্ট্রাকটিভ হয়, তো টেস্টিস যদি শুক্রাণু তৈরি করতে না পারে